হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বাড়িতে শনি ঠাকুরের একটা পূজার আয়োজন করা হয়েছে। অনেকে শনি ঠাকুরের নাম বলে না, বলতে হয় বড় ঠাকুর। আমি সঠিক জানি না কেন সেই দেবতার নাম নেওয়া হয় না। তো এখানেই গঙ্গা জল, মধু, ঘি এগুলা দিয়ে মেশানো হচ্ছে। এই জায়গাটারে এবং এই জিনিসপত্রগুলোরে শুদ্ধ করে নেওয়া হবে। আজ আমি ঠাকুর মশাইয়ের ভূমিকা পালন করছি। অনেকে ঠাকুর দিয়ে করে, নিজেরা পাঁচালি পড়ে করলেও হয়। আমি আর ঠাকুর মশাই দিয়ে করালাম না, আমি নিজেই পাঁচালি পড়বো আজ। আজ আমি উপোস ছিলাম, সারাদিন ভাত খাইনি, ফল খেয়েছি। আজ আমার ক্লাস ছিল, অনেক কষ্ট হয়ে গেছে, তারপরেও ঠাকুরের জন্য। এই যে এখানে এখন ঠাকুরের যে ঘট প্রতিষ্ঠা করা হবে, সেখানে আলপনা দেয়া হচ্ছে শাসনের উপর। হ্যাঁ, এই যে 4টে তীর ফলক, এই 4টে চারকোনায় দিতে হয়। কেন দিতে হয় সঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেন দিতে হয়। আমার জানা নেই। এখন একটা সুতা দিয়ে এই চারপাশটা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিতে হবে। আমি আগে কখনো এমন পূজা করিনি, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল। পাশ থেকে আমাকে বলে দিচ্ছে। হ্যাঁ, এই যে হলো ঘটের উপর একটা ছোট ডাবের, কি বলে, মুছি বলে অনেকে, বা কচি ডাব বলা হয়, সেটা ঘটের পরে দিয়ে এখন ঘট বসানো হবে। তারপরে ফুল, বেলপাতা। আচ্ছা আচ্ছা, এই যে সবাই মায়েরা জয়ধ্বনি দিচ্ছে, সংকেত ধ্বনি। ঘরটা স্থাপন করা হচ্ছে। এখন ওই পাঁচালি পড়া হচ্ছে, এটাকে অনেকে পুঁথিও বলে, যে পুঁথি পড়া। আগে কখনো পড়িনি তো, এজন্য আস্তে আস্তে পড়ছি। আপনারা হয়তো শুনতে পাননি। এই পূজার শেষে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আপনাদেরও আমন্ত্রণ থাকলো, পরবর্তীতে পূজা হলে সবাই আসবেন। সবাই ভালো থাকেন। শুভরাত্রি।